মব জাস্টিস এখন নতুন এক আতঙ্কের নাম। সংঘবদ্ধ কিছু মানুষের নিজের হাতে আইন তুলে নেওয়ার প্রবণতাকে অপরাধ বিজ্ঞানের ভাষায় মব জাস্টিস বলা হয়ে থাকে। সাম্প্রতিক সময় এই মব জাস্টিসের নামে কাউকে গণপিটুনি দেওয়া হচ্ছে, যখন তখন কারো বাড়িতে ঢুকে লুটপাট করা হচ্ছে, কাউকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে, কোথাও আবার কাউকে পদত্যাগে বাধ্য করা হচ্ছে, এমনকি কাউকে জুতোর মালা পরিয়ে কান ধরে উঠবস করানো হচ্ছে। বেড়েছে দলবদ্ধ হয়ে বিচার বহির্ভূতভাবে কাউকে হত্যা করার ঘটনাও। প্রায় প্রতিদিনই দেশের কোথাও না কোথাও এ ধরনের ঘটনা ঘটছে, যা উদ্বেগের কারণ হয়ে দেখা দিয়েছে। মব জাস্টিসের শিকার হচ্ছেন রাজনীতিবিদ, পুলিশ, শিক্ষক, আইনজীবী, চিকিৎসক থেকে শুরু করে চোর, ডাকাত, ছিনতাইকারী সহ নানা শ্রেণী পেশার মানুষ। বিদ্যমান পরিস্থিতিতে সর্বত্র এক ধরনের ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই অবস্থায় তাৎক্ষণিক এবং দৃশ্যমান ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনে এলাকা ভিত্তিক পাড়ায় মহল্লায় টহল বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার পর বিগত কয়েক মাসে মব জাস্টিসের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। বিভিন্ন স্থানে ঘটা এ ধরনের হিংসাত্মক ঘটনা প্রতিরোধে রাষ্ট্রের পক্ষ থেকে তেমন কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। ক্রমাগত হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের কারণে দেশ জুড়ে যে পরিস্থিতির উদ্ভব হয়েছে তা নিয়ন্ত্রণে সক্ষম না হলে রাষ্ট্র ও সরকারের স্থিতিশীলতা হুমকির মুখে পড়ার আশঙ্কা আছে। এভাবে মব জাস্টিস বেড়ে যাওয়ার পিছনে বিগত সরকারের কর্তৃত্ববাদী শাসন বড় ধরনের ভূমিকা রেখেছে। গত ১.৫ দশকে জনমানসে যে ব্যাপক মাত্রার ক্ষোভ তৈরি হয়েছে, বর্তমানের ঘটনাগুলো এরই বহিঃপ্রকাশ। এ ধরনের ঘটনা ছাত্র জনতার গোটা গণঅভ্যুত্থানকে ব্যর্থ করে দিতে পারে বলে আশঙ্কা করছেন তারা। এ প্রসঙ্গে মানবাধিকার কর্মী ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন বলেন, গণপিটুনি দিয়ে মানুষকে মেরে ফেলা, বসত বাড়িতে ঢুকে লুটপাট, জোর করে পদত্যাগে বাধ্য করা সহ মবের নামে যা হচ্ছে তা সত্যিই দুর্ভাগ্যজনক। এ প্রসঙ্গে পুলিশের সাবেক মহাপরিদর্শক নূর মোহাম্মদ বলেন, দেশের মবের নামে এখন যা চলছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক তহিদুল হক বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের প্রত্যাশা অনুযায়ী যখন ভূমিকা পালন করতে ব্যর্থ হয়, তখনই জনগণ আইন নিজের হাতে তুলে নিতে চায়। বাংলাদেশি পুলিশের এআইজি মিডিয়া অ্যান্ড পিআর ইনামুল হক সাগর বলেন, কেউ অন্যায় করলে বা অপরাধী হলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিচারের বিধান রয়েছে। আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ কারো নেই। কোনো ব্যক্তি অন্যায় বা অপরাধের মুখোমুখি হলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা কাছের থানায় যোগাযোগ করতে পারেন। পুলিশ দ্রুততার সঙ্গে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। পাশাপাশি মব মোকাবেলায় জনগণকেও আরও সচেতন হতে হবে। ডেস্ক রিপোর্ট, দেশকাল নিউজ।